হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে যে ব্লগটা শেয়ার করছি, এই ব্লগটা একটা স্পেশাল ব্লগ। আমার কাকার মেয়ের স্বাদের ব্লগ। আমরা ওর স্বাদ অনুষ্ঠানে যাচ্ছি। তো বসিরহাটে যাচ্ছি আমি সকালবেলা, ওই 7টা-8টার যে ট্রেনটা থাকে ওই ট্রেনটা ধরে। তো চলো, চলেও এসছি কাকার বাড়িতে। এই যে ট্রেন থেকে নেমে তারপরে টোটো করেই কাকার বাড়িতে আসতে হয়। আর আমরা চলে এসেছি। তারপরে বেশ 1-2 ঘন্টা পরে এখান থেকে বের হচ্ছি আমার বোনের শ্বশুরবাড়ির উপলক্ষে। তো এইখানে কাকিমারা এই বড় যে অটোগুলো থাকে না, এই অটো ভাড়া করেছিল। এর মধ্যে আমরা কিছু লোক গিয়েছি, আরও বাইরে থেকে যেভাবে যারা গিয়েছিল। এখানে তত্ত্বগুলো সাজিয়ে নেওয়া হয়েছে, সেইগুলো আমরা সবাই নিজেরা নিয়ে বসে পড়েছি। এই যে চলো, রওনা দিয়ে দিয়েছি আমরা। আর ওদের বাড়িতে যেতে গেলে না, খুব সুন্দর এরকম দু সাইড দিয়ে জল এরিয়া আছে, মানে মাছের চাষ হয় এই এরিয়াগুলোতে, খুব ভালো। তো যাই হোক, আমরা অনেকটা পথ পেরিয়ে নেমে গিয়েছি আমার বোনের শ্বশুরবাড়ির এখানে। আর এই যে তত্ত্বের যে ডালিগুলো সবাই হাতে নিয়ে যাচ্ছে, একটা দুটো করে যে যেভাবে। তো চলো, এটা এবার ঘরে নিয়ে যাই। আমরা ঘরে চলে এসেছি। এসে এখানে কিন্তু ওর বেডের উপরে দিয়ে রেখে দিয়েছি। আর এখানে ওকে মেকআপ করানো হচ্ছিল। কিছু রিচুয়ালস থাকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে, সেগুলো করে নিয়েছে। আর তারপরে ওকে সাজাতে এখানে বসে গিয়েছিল। আমি জাস্ট একটু মেকআপের যে জিনিসগুলো, ওই প্রোডাক্টগুলোতে একটু ফোকাস করছিলাম। আর এইখানে দেখো, আমার কাকিমারা নিয়ে এসছে গোপাল, খুবই সুন্দর। আর তারপরে বোনকে একটু 5 রকমের মিষ্টি, যে মিষ্টিমুখ করানো হয়, সরি 5 রকম না, ওর সবকিছু 7 রকম করেই ছিল, যেহেতু ওর 7 মাসের স্বাদ হচ্ছিল, সেই জন্য প্রত্যেকটা আইটেমই 7 রকম করেছিল। তো এখানে ওকে মিষ্টিমুখ করানোর পরে আমরা চলে এসেছি সকালে জলখাবার খেতে। ওরা এখানে আয়োজন করেছিল লুচি আর ঘুগনি। তো বাচ্চারা আগে বসে গিয়েছিল, আর আমার ছেলে খুব এনজয় করছে। এরপরে আমরাও খেতে বসে গিয়েছিলাম। তো সকাল সকাল চলে এসছি, তো খাওয়া দাওয়া করে আমরা এবার ছাদের দিকে যাচ্ছি, যেখানে এই বেবি শাওয়ারের অনুষ্ঠানটা হবে। তো সেখানে এই যে চলেও এসছি, আর বসে বসে দেখছিলাম। আর কিছুক্ষণ পরে কিন্তু ও চলে আসবে, মানে আমাদের যে বোন, ও চলে আসবে। এখানে সবকিছু 7 রকম করে রেডি করা হয়েছে। এই যে পায়েস দেওয়া হয়েছিল ওকে, আর এই যে ফল মিষ্টি, তারপরে যত রকমের মানে চানাচুর, নিমকি, এগুলো সব ছিল। আর এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা যার বেবি শাওয়ার, সেই নিজের হাতে বসে বসে ক্লেডো দিয়ে বা কি দিয়ে করেছিল। যাই হোক, ও এইসব কাজগুলো করে, কিন্তু আর্টের উপরে ও বিভিন্ন কাজ করে থাকে। আমরা ছাদের উপরে আবার চলে এসেছি। এর ফাঁকে নিচেও গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি দেখছিলাম আয়ুষ কি করছে। এসে দেখি আয়ুষ খাচ্ছে, আর একা একা খাচ্ছে, কেননা ওরও ফ্রেন্ড পেয়ে গিয়েছে, ও খুব এনজয় করছিল এই ব্যাপারগুলো। তো এইখানে ওদের যে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, আমরা দেখছি। আর ওর খাওয়া দাওয়ার জন্য যা যা ছিল অ্যারেঞ্জ করা, সেগুলো এখানে রেডি করা। এবার এক এক করে আশীর্বাদ পর্ব চলছে। এটা ছিল আমার আরেকটা বোন, ওর বাচ্চা। তো এই যে ফটোশুট চলছিল এখানে। তো এরপরে আমরা বিভিন্ন যারা যারা ছিলাম আর কি, সবাই মিলে ওকে আশীর্বাদ করেছি, মানে বয়সের বড় যারা ছিলাম। তো এখানে আমার কাকা কাকিমা ওই যে ওকে আশীর্বাদ করে যা দেওয়ার ছিল সেটা দিচ্ছে। এই মুহূর্তগুলো আসলে অনেকটাই আনন্দদায়ক, কারণ আর কিছুদিন পরেই নতুন একজন সদস্য আমাদের চলে আসবে, তার জন্য আমরা এই সব কিছু আয়োজন করছি আসলেই। তো চলো, এই যে ওর খাবারের পদগুলো সাজিয়ে দেওয়া হয়েছিল, তারপর আমরা নিচে চলে এসেছি। এবার আমরা এখানে খেতে বসে পড়েছি, কেননা দেরিও হয়ে যাচ্ছে, বাড়িতে ফিরতেও হবে। আর 3টে 3:30 বেজে গিয়েছিল এই সময়। তো চলো, টেবিলে বসে পড়েছি আমরা সবাই। এখানে আমরা 3জন ছিলাম এক সাইডে, আমার পিসি, আমি আর কাকার মেয়ে, মানে যার স্বাদ হচ্ছে ওর ছোট বোন। আর অপোজিটে ছিল আমার কাকিমা আর কাকিমার এক ফ্রেন্ড। তো এই যে প্লেটে দিয়ে দিয়েছে লেবু, স্যালাড, এরপরে চলে এসছে ডিমের ডেভিল কাসুন্দি। এই খেতে খেতেই চলে এসেছিল সাদা ভাত, ভেজ ডাল, আর ছিল আমাদের বাঙালিদের প্রিয় ঝুরঝুরে আলু ভাজা। তারপরে ছিল বড় পাবদা মাছ। দেখেই বুঝতে পারছো আমার প্লেটের সাইজের থেকেও বড়। তো আমি এত ভালোবাসি না, যাই হোক চেষ্টা করেছি খেতে। পাবদা মাছ খাওয়ার পরে দিয়েছিল আমার প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। রান্নাগুলো সবই খুবই সুন্দর ছিল। তো এটা আমার খুব পছন্দের একটা খাবার। এটা খাওয়ার পরে লাস্টে এসেছিল চাটনি, পাঁপড়, আর ছিল টুইন অন রসগোল্লা। তো দারুণ ছিল, এদের এদিকের মিষ্টিগুলো না দারুণ খেতে হয়। লাস্টে ছিল আইসক্রিম, হজমোলা।
তো এই যে এটা আমার বোনের প্লেট, আমার প্লেটে সবকিছু একসাথে ছিল বলে ওর প্লেট থেকে ভিডিওটা করেছি। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের। এরপরে চলে এসছি আমার যে বোন ওর রুমে চলে এসছি, ওর রুমটা একটু ভালো করে আমরা দেখছিলাম। আর এই যে ও যে ফলের যে প্লেট ওইটা নিয়ে যাচ্ছে বাচ্চাদের কাছে, গিয়ে কোনটা নেবে সেটা ও দিচ্ছিল। আর এটা আমার কাকা, আমার পিসি এই যে দাঁড়িয়ে আছে, ওটা আমার সেজো পিসি। আমার বাবারা 4 ভাই 5 বোন, বিশাল বড় আমাদের ফ্যামিলি। তো এটা ছিল আমার সেজো পিসি। সবকিছু কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা বের হয়ে এসেছি ওদের বাড়ি থেকে। এবার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেব। আর দেখো রওনা দিতে দিতে সন্ধ্যাও হয়ে গিয়েছে। তো যে রাস্তা দিয়ে যাব ওখানে জ্যাম ছিল বলে আমরা ভেতর রাস্তা নিয়েছিল। তো ভেতরের রাস্তা গিয়ে এই অবস্থা, মানে এত জল ছিল, অলিগলির ভেতর দিয়ে ভীষণ বৃষ্টি হয়েছিল 2-3 দিন ধরে, সেই জল জমেছিল। আর আজকের ব্লগটা ব্যাস এটুকুই ছিল। থ্যাংক ইউ।